বন্ধুরা অনেকদিন হয়ে গেছে বোটটা তোলা হয়েছে, আর বোট তুলে এখনো কিন্তু বোট স্টার্ট দেওয়া হয়নি, কিছু করা হয়নি। আর অনেকদিন এগুলো দেওয়া হয় না, এগুলো সব এক এক করে দিয়ে নিচ্ছি। গ্রিস ট্রিস দিয়ে তারপরে আস্তে আস্তে বেরোয় পড়বো বোট স্টার্ট দিয়ে। আর আজকে কিন্তু দেখা যাবে যে মেশিনটা কিরকম কি ঠিক করা হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছে। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজকেও কিন্তু যাচ্ছি রাত্রেবেলা, এই সন্ধ্যার পর। আর আজকে যাচ্ছি কিন্তু বসি দিতে, কেননা অনেক দিন হয়ে গেছে নৌকাটা উপরে তোলা ছিল, সেই নৌকোর সব কিছু কাজবাজ গুছিয়ে নিয়ে আজকে কিন্তু যাচ্ছি বেশ অনেক দিন পরে। আর যেমন আজকে কিসের গুণ? আজকে তেরোদশীর গুণ। আর আমাদের বসি এই আছে, তার সাথে পিছনেও কিন্তু অনেক বসি আছে। আজকে কিন্তু অনেক বসির খাওয়া দাওয়া হবে। রাত্রিবেলা গিয়ে এখন চার ধরতে হবে, চার ধরে তারপরে খাওয়া দাওয়া আছে, তারপরে ঘুম আছে, বসি ফেলা আছে, মাছ ধরা আছে, সব কিছু কিন্তু একসাথে থাকতে, তাই তো ভাই? তো বন্ধুরা আর কিন্তু করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। বন্ধুরা এখন কিন্তু আমাদের সময় হয়ে গেছে, মেশিনটা স্টার্ট দেবো, দিয়ে তারপর কিন্তু চলে যাবো বড় নদীর দিকে। রাহুল দা ঝটপট করে স্টার্ট দাও, ক্যামেরা আমার দ্বারা দাও। জয় মা বিশ্বকর্মা। অনেকদিন পরে জাম কিন্তু খুব, ওই অনেকদিন পরে চালানো হচ্ছে তো, একটু জাম চালাতে বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। আর এখন কিন্তু ভাটার জল খুব একটা বেশি কাটেনি, তো প্রথমত এখন রান্না বান্নাগুলো সেরে নেবো। আর জামাই কিন্তু সামনে এখনো বসি গোছাচ্ছে। জামাই আমি এদিকে গ্যাস টাস তুলে ভাত টাতগুলো রান্না করে নি, বুঝলে? হ্যাঁ বসিগুলো তুমি আস্তে আস্তে বসে লাগো, আমি এদিকে গ্যাস টাসগুলো। বন্ধুরা এবার কিন্তু গ্যাস ধরিয়ে নেবো। চাল কিন্তু ধুয়ে নিয়েছি, এবার কিন্তু ভাত বসিয়ে দেবো। কত দূর হলো? এই তো 100 বেশি হয়ে গেছে, এখন অনেক বসছে। হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে। আলুগুলো দেখো না আরেকটু হবে, জামাই তোমার দিকে কত দূর? আমার এদিকে ভাত হয়ে গেছে কিন্তু, আর ভাতটা নামাই দেবো। ও জামাই ভাত তো হয়ে গেছে, ভাত কি এখন খাওয়া দাওয়া করে নেবো নাকি? হ্যাঁ নাও চলো, আর আলুগুলো সব বের করে নিতে হবে এক এক করে। আলু একটু দু একটা একটু সিদ্ধ কম হয়েছে, আলু দু একটু সিদ্ধ হচ্ছে। নদীর কাঁকড়া, যে কাঁকড়া আমরা ধরি। লঙ্কাটা ডললি হয়ে যাবে। এইবার হলুদ হয়ে গেছে একদম। শুরু করো। রাত্রিবেলা এখন রাত 10টা 11টা প্রায় বাজে, এখন আলু সিদ্ধ ভাত। এখন মাছ খাওয়ার যদি করতাম তাহলে অনেক রাত হয়ে যেত,
মাছ ধরা লাগবে, কারণ এখন জল কাটেনি, মাছ ধরা লাগবে, সেই মাছ রান্না বা ভাজা যা হোক অনেক সময় লাগে যাবে। বন্ধুরা অনেকদিন পরে সিদ্ধ ভাত খাচ্ছে নদীতে, একদম কি মনে তাই তো? একদম, সবসময় তো খাওয়াই মাছ মাংস, সবসময় সব খাবে। আর এখন খাওয়া দাওয়া করে জলটা একটুখানি কাটলি শুরু করে দেবো চার ধরা। প্রায় সময় হয়ে গেছে, ঝটপট করে খাওয়া দাওয়াটা সারিনি। না তাড়াতাড়ি হয়নি। বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর এখন কিন্তু চার ধরার কাজটাও কিন্তু আমরা শুরু করে দিতে হবে। জামাই কিন্তু সামনে রেডি হয়ে গেছে, এখন কিন্তু প্রথমে হচ্ছে আমাদের খেওলা জাল খাওয়ায় চার ধরতে হবে, কেননা অনেকগুলো বসির চার ধরতে হবে, প্রায় 400 মতন বসি আছে। আর খেওলা জাল খেপিয়ে যতটা পারবো চার ধরবো, না হলে তো আমাদের চৈতনগুলো আছে। পড়ছে মাছ পড়ছে কটা কাঠিটা নিস মোহন, প্রথম সাথে 4 পিস পড়েছে বুঝলি তো। এইবার মাছ পড়ছে দেখো মনে হয়। হ্যাঁ সাইজের মাছ, ভালো সাইজের মাছ। সাইজ দেখো তো 500 মাছের মধ্যে সেই সাইজ না দিতে ভেটকি বসি নৌকাটা হয়ে যাক আগে। বস্তির দিকে নদী থাকা মানে সেখানে পোক্ত বেঁধে। এই দেখো সাইজ বন্ধুরা 500 মাছের একদম সেই সাইজ। মাছ ছুটতেছে বোটের সাথে সাথে, নৌকার সাথে সাথে মাছ ছুটতেছে। ধরতি কিরকমটা লাগবে কিছু মাইটে সব মানুষরা বললেও ভয় করে খুব। কিরকমটা মন ভাই কিরকম মনে চুপ করো, দাঁড়াও পরে বলতেছি। আমি এদিকে ধরে রয়েছি, ছাড়াই গেলে পক করে ওদিক দিয়ে পড়ে যাবে। আরে ছাড়, দাঁত ফাত ছাড়, জালটা কেটে লাগবে।
তো বড় মাছ পড়ছে কটা? 400 400 বেশি ধরো কটা, 400 করে 20-25 টাকা। দাও আর 2-1 কাপ দাও, দেখো কি হচ্ছে। অল্প পয়সা বুঝলো, আমি চলো আর চুলাটা খাও দিয়ে বন্ধ করে দিবি না তো। ঘুরে দাও 125 টাকা এই যে বলছে এক খাবে। বন্ধুরা খেপলা জাল খেপিয়ে যা পার্শে মাছ ধরা হয়েছে তাতে করে আশা করছি যে আমাদের বড়শি সম্পূর্ণ হয়ে যাবে। আর এখন কিন্তু চলে যাবো একটু ফেরিঘাটের দিকে, কেননা অনেকদিন পরে আবার ফেরিঘাটের পাশে একটু বড়শি দেওয়ার ইচ্ছা হয়েছে। আর এখন কিন্তু বোটের শুরু, যে কারণে একটু বড় মাছ ধরার আশা রয়েছে। এখন চলো ফেরিঘাটের দিকে যাওয়া যাক। তা বন্ধুরা অনেকদিন পরে কিন্তু পার্শে মাছ পেয়েছি, একদম একচেটিয়া পার্শে মাছ, আর সব গোল পাচ্ছে, একদম সেই সাইজ। আজকে চার নিয়ে কোনো কথা হবে না, একদম দারুণ সাইজের চার। মোহন, হ্যাঁ বলো। আমি চার কেটে দিই। হ্যাঁ হ্যাঁ কাটি দাও, আবার যাও গাইতে বলো, একদম বেশি টাইম নেই কিন্তু। সাদা চার টপাটপ কেটে দেবো, শুধু কাটি দাও দেখো। পুরো একদম সাইজের পাখি, রসগোল্লা। ফুল রসগোল্লা। আর দেখো এটা কত বড়, ওইটা কটা হলো একটা পাশে? 7 পিস। তাও কত বড় বড় চার। বন্ধুরা বসে পড়েছি কিন্তু একদম সেই রসগোল্লা সাইজের চার নিয়ে বসে কাটতে। মামা গো দেখো মা দেখো, পুরো একদম সেই সাইজ না, ফুল রসগোল্লা, হেভি সাইজের চার সব। বন্ধুরা আমিও মোহনের সঙ্গে চার কেটে নিচ্ছি। বুড়ো মা অনেকদিন পর আসলাম কিন্তু মাছটা দিয়ে কিন্তু। বন্ধুরা এই কিন্তু শেষ বর্ষি, এটা কাটলেই কিন্তু হয়ে যাবে বর্ষি কাটা কমপ্লিট। দিলাম কিন্তু নাকি তোমার নাম মাগো মাছ দিও না, বর্ষি কাটা কমপ্লিট পুরোপুরি। আর চারের মাছ কিন্তু এখন অনেক মাছ থাকে গেছে। আর এখন জ্বর লাগে, জ্বর লাগেনি, একটুখানি ওয়েট করবো, জ্বরের জন্য অপেক্ষা করবো। তারপরে কিন্তু জ্বর আসলে বর্ষি বেলার কাজ শুরু করে দেবো। এখন একটুখানি রেস্ট নিয়ে নি সবাই মিলে। চার কিন্তু গাথা আমাদের কমপ্লিট। আর আজকে 33 গুণ, অনেকদিন পরে নদীতে এসেছে, তাই তো মন? একদম একদম। নৌকো মেরামত করা হলো, মেশিন ঠিক করা হলো, আর নতুন বড়শি নিয়ে হয়েছে তার সঙ্গে। তা বন্ধু এখন বড়শি ফেলা শুরু করবো। মোহন রাত প্রায় 3টে মতো বাজে এখন। এখন মোহন না ওই ভোর। মোহন দেবা যেতে দেবা? হ্যাঁ নাও যা মাছ নিয়ে আসবো। দাও দাও না মোহন দাও এই দিও, দাও দাও দাও। আপনার বসে গেছে তাই না? মোটামুটি জল আছে, ভালো জল আছে। দাও ভাই দাও।
মোহন ও জোরে ভাই দিতে একটু বুঝলে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। মোহন হ্যালো আর 10-12টা বসে আছে। এই যে ঘুমিয়ে পড়। মোহন হ্যালো হয়ে গেল কিন্তু থুতথুরি পানের বোটা। মোটা মোটা আর সাথে যা মাছটা দিয়ে আয় দেখি। চলো পাড়ের দিকে চলো, বিশাল ঘুম পাচ্ছে এখন। জামাই বলো। তাহলে শুয়ে পড়ো, হ্যাঁ ভোরের ঘুম, ঘন্টা অনেক ঘুম নিয়ে নাও। আমার চোখ বন্ধ হয়ে আসতেছে। আমার ঘুম পাচ্ছিল। 4:30 বাজে যায়। হ্যাঁ ওরকম 4টা 4:30। ভাই রাত্রে ঘুমটা কিরকম হলো বলো? বিশাল ঘুম, একবারে ঘুমিয়েছি, সকালবেলা উঠেছি, সকালবেলা দুবারে উঠেছি। প্রথমে একবার ভাবেছি যে জলের টান কমে গেছে, আবার দেখেছি জলের ভালোই টান, আবার ঘুম পড়েছি। ঘুম পড়ে আর এই যে সকালবেলায় কি রোদে। মোহন হ্যাঁ কেটে উঠেছে। বন্ধুরা প্রথম মাছ চলে এসেছে কিন্তু অনেকক্ষণ বাদে। এই দেখো ভুলু ছুরি বুড়ো। তো মোটামুটি ভালো আছে, ওটা পর যদি ওটা তাহলে তো ভালো লাগে। এই 10টা 20টা বসি পর উঠলি তাহলে ভালো লাগে। বসি ধরা গেছে না? মোহন বলো বড় মাছ আছে কিন্তু। বড় মাছ আছে? চালতিটা বের করে দাও। বললাম মাছ? এই মাছটা কিভাবে চার করতেছিল বুঝলি তো? হ্যাঁ, বড় মাছ কিন্তু। লেজটা পুরো সমান করে খাইছে। দুখানা টান দিয়েছে বুঝলে, জোরে জোরে। শোনাবো বেশি করে। একটা বড় মাছ ছিল মনে হয়। মোহন ও আবার কিন্তু মাছ আছে। ওই এই দেখো কি এটা? ছেলে মাছ। ছেলে মাছ। এবার দেন তো। একটু বড় দেখে উঠতে পারলে না? আমার টানে। বন্ধুরা আবারও কিন্তু মাছ আছে। মাছ আছে? হ্যাঁ বাবা বাবা বাবা, মা দাদা একটু বড় দেখে দিও মা। দাও দাও দাও। দেখো দেখা মা, ট্যাপা মাছ। এইটারই বাকি ছিল। মোহন দাও ছাড়ে দাও। ফুটবল। ফুটবল ফুল। হাওয়া খাবে তারপর ঢুকবে। ওর ইচ্ছা হচ্ছে না ডোবার। ঠিক ডুবে যাবে আস্তে আস্তে। মোহন ও আমার বড়টা পাখি দেখো। ওরে বাবা, ট্যাপা মাছের সাইজ ঠিক আছে সাইজ ঠিক আছে, কিন্তু এটা খাওয়া যাবে না, নেওয়া যাবে না। না। গাল দিয়ে তবে ছোট হয়েছে। এই 20 টাকা যেন বা কোথায় নাবিদ ধারে না? নাবিতে পাখনার গোড়ায়। চারিদিকে কাটা 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 কাটা। এই ডুব, এই ডুব, ইচ্ছা নেই বলছে। মোহন বলো, এই দেখো কি আইছে। ওটা বলা?
বড় থাকছে কোথায় একটু মাছ উঠতে ছেলে বাজারটা একটুখানি কোটে বলো সব একটু তোমার দাও বড় মাছটা দাও মাছ মোহন ও মাছ আছে কিন্তু এই দেখো একদম সুসো বলা না হুম। সাইজটা পুরো একদম সেরা সাইজ আস্তে কালারটা পুরো একদম লাল লাঠি বেলার মতন কালার মোহন ও বাইনাস উঠে গেছে হ্যাঁ একদম উঠে গেছে বন্ধুরা গ্রাফি উঠে গেছে আমাদের মোহন না দাঁড়াও দেখি মাছ টাছগুলো বের করে এবার কতটা কি মাছ হয়েছে সব মাছ আছে ঝুড়িতে ওইটা মাছ উঠলো কোথায় আর নাই তো মাছ না না এই তো। বিশাল মাছ তিনটে কোঠাওয়ালা 1 2 3 না 4টে কোঠাওয়ালা আর একটা ছেলে মাছ কাল রাত্রিবেলা সেই আলু সিদ্ধ খাইয়ে সারা রাত একভাবে কাজ করা লাগছে আর রোদ্দুরে কিন্তু তাপ প্রচণ্ড তাপ এখন কিন্তু সবাই মিলে বাড়ির দিকে যাবো বাড়ি থেকে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে চান টান করে রেস্ট নিতে হবে আবার বিকালবেলা আসতে হবে নদীতে তো বন্ধুরা এখনকার মতন কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন রাখবেন টাটা